আজকের আলোচনাটা মানে একটা বেশ অন্যরকম উৎসের গভীরে যাওয়ার চেষ্টা। এই লেখাটা বলছে যে জীবনের আসল চালিকা শক্তি সেটা টাকা বা বাইরের কোনো ব্যাপার নয়, বরং আমাদের নিজেদের মনের বিশ্বাসের মধ্যেই আছে। হ্যাঁ, ঠিক। আসলে এই উৎসটা ডক্টর জোসেফ মারফির চিন্তাভাবনার উপর ভিত্তি করে লেখা। মানে মূল আইডিয়াটা হলো আমাদের যে অবচেতন মন আছে তার একটা বিশাল শক্তি আছে, আর আমাদের বিশ্বাস এই দুটো মিলেই নাকি আমাদের চারপাশের বাস্তবতাকে অনেকটা তৈরি করে। ইন্টারেস্টিং তো, বেশ আকর্ষণীয় লাগছে শুনতে। চলুন তাহলে দেখি এর ভেতরে কি আছে। এই উৎস অনুযায়ী বিশ্বাসটা ঠিক কিভাবে কাজ করে, মানে কিভাবে এটা আমাদের জীবনে প্রভাব ফেলে, আর অবচেতন মনকেই বা কিভাবে কাজে লাগানোর কথা বলা হচ্ছে। উৎসটাতে না খুব সুন্দর করে দুটো আলাদা মানসিকতার মানুষের কথা বলা হয়েছে। ধরুন একজন, সে হয়তো সবসময় ভাবে উফ আমার দ্বারা হবে না বা আমি এটা পারবো না। হ্যাঁ, এরকম তো হয় অনেকেরই। ঠিক। তো দেখা যায় কি, সুযোগ যখন তার সামনে আসেও তার মনের ভেতরের এই যে দ্বিধা বা ভয়, এটাই তাকে পিছিয়ে দেয়। মানে তার মনটাই যেন তার পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, আর দ্বিতীয় ধরনের মানুষ, তার ভাবনাটা কেমন? সে কি ভাবে আমি পারবো? হ্যাঁ, অনেকটা তাই। উৎস অনুযায়ী সে হয়তো ভাবছে আমি পারবো, বা দেখি না একটা পথ বেরোবেই। হয়তো সেই মুহূর্তে তার সামনে কোনো পরিষ্কার রাস্তা নেই, কিন্তু তার বিশ্বাসটা আছে। আর এই বিশ্বাসটাই কি তাহলে মানে পার্থক্য করে দেয়? একদম। উৎসের যুক্তিটা হলো এই যে পজিটিভ আর দৃঢ় বিশ্বাস, এটাই তার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। এটা শুধু একটা ফাঁকা আশা নয়, বরং এমন একটা মানসিক অবস্থা যা সুযোগকে কি বলে আকর্ষণ করে, বা হয়তো সুযোগ তৈরি করতে সাহায্য করে। এখানে এই অবচেতন মনের কথাটা বারবার আসছে। উৎসটা এটাকে ঠিক কিভাবে দেখছে, মানে এর ভূমিকাটা কি? উৎসটা বলছে যে আমাদের অবচেতন মনটা নাকি যুক্তির ধার ধারে না। আমরা সচেতনভাবে যা বারবার ভাবি বা খুব গভীরভাবে বিশ্বাস করি, কিংবা ধরুন খুব তীব্র আবেগ দিয়ে অনুভব করি, সেটাই সে বাস্তব বলে ধরে নেয়, সত্যি বলে মেনে নেয়। তাই একে সচেতনভাবে মানে পজিটিভ আইডিয়া দিয়ে একরকম ট্রেনিং বা প্রশিক্ষিত করার কথা বলা হচ্ছে। ট্রেনিং মানে মনকে ট্রেন দেওয়া, এটা কিভাবে কাজ করে উৎস অনুযায়ী? এই ট্রেনিং মানে হলো কনশাসলি মানে সচেতনভাবে প্রতিদিন নিজের লক্ষ্য বা বিশ্বাসের কথা ভাবা, আর সেটার সাথে যে পজিটিভ অনুভূতিগুলো জড়িত সেগুলোকে আরও জোরালো করা। শুধু চিন্তা করা নয়? না, শুধু চিন্তা নয়, ফিল করাটা জরুরি। এমনভাবে অনুভব করা যেন জিনিসটা ইতিমধ্যেই ঘটে গেছে, এই ফিলিংসটা তৈরি করা। এই উৎসে তো কিছু উদাহরণও ছিল, তাই না? আমার মনে পড়ছে ওই যে একজন তরুণ লেখকের গল্প। হ্যাঁ হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং উদাহরণ ওটা। বারবার মানে অনেক প্রকাশকের কাছ থেকে লেখাটা রিজেক্ট হওয়ার পরেও তিনি নাকি একদম হাল ছাড়েননি। আচ্ছা। উৎস বলছে তিনি শুধু লেখক হওয়ার স্বপ্ন দেখতেন না, বরং তিনি তার বইটা যে পাবলিশড হয়েছে সেটার ছবি মনে মনে খুব স্পষ্টভাবে দেখতেন, বইয়ের পাতার গন্ধ নিতেন, মানে কল্পনায়। এমনকি পাঠকদের কাছ থেকে প্রশংসার চিঠি পাচ্ছেন, এই আনন্দটা, এই অনুভূতিটা প্রতিদিন খুব তীব্রভাবে অনুভব করতেন। তার মানে ব্যাপারটা শুধু ইচ্ছা শক্তি নয়, ফিলিংসটাই আসল, অনুভূতিটাই মূল। উৎসের মূল বক্তব্য কিন্তু সেটাই। কল্পনাটা যখন তীব্র অনুভূতি দিয়ে চার্জড হয়, তখন অবচেতন মন সেটাকে আর কল্পনা ভাবে না, বাস্তব বলে ধরে নেয়। আর তার ফলে? আর ফলস্বরূপ যেমনটা লেখাটিতে বলা হয়েছে, একদম অপ্রত্যাশিতভাবে একজন প্রকাশক তার সাথে যোগাযোগ করেন, বলেন যে তিনি ঠিক এই রকম একটা লেখারই সন্ধান করছিলেন। শুনতে কাকতালীয় লাগতে পারে, কিন্তু উৎস এটাকে বলছে বিশ্বাসের বাস্তব রূপ। আরেকজন ব্যবসায়ীর উদাহরণও ছিল না, যার ব্যবসা শুরুতে ছোট ছিল, কিন্তু তিনি সবসময় বলতেন আর অনুভব করতেন যে তার ব্যবসা বাড়ছে। একদম ঠিক। আর উৎস ব্যাখ্যা করছে যে এই যে দৃঢ় বিশ্বাস, এটাই তাকে আরও বেশি উদ্যমী করে তুলেছিল, নতুন কানেকশন তৈরি করতে, হয়তো একটু ঝুঁকি নিতে, সুযোগগুলোকে কাজে লাগাতে। এই বিশ্বাসটাই তাকে মোটিভেট করেছিল। মানে তার মনের ভেতরে ছবিটাই বাইরের জগতে কাজ করতে শুরু করেছিল। হ্যাঁ, ভয় বা সন্দেহের বদলে সম্ভাবনাগুলো জায়গা করে নিয়েছিল। ভেতরের পজিটিভ ছবিটাই বাইরে রিফ্লেক্ট হচ্ছিল। তাহলে এটা শুধু পজিটিভ থিঙ্কিং বা শুধু ভালো ভালো ভাবা,
তার চেয়ে বেশি কিছু? হ্যাঁ, উৎস কিন্তু এই পার্থক্যটা খুব পরিষ্কার করে বলছে। এটা শুধু পজিটিভ চিন্তা না, বরং অবচেতন মনকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে মানে ফোকাস করানোর একটা অ্যাক্টিভ প্রসেস। এটা এক ধরনের মানসিক ব্যায়াম, যেখানে ফিলিংস আর বিশ্বাসটাই আসল ইঞ্জিন। আর এই যে মানসিক শক্তি, এটা কি শুধু চাকরি বা টাকা পয়সার ক্ষেত্রেই খাটে, নাকি অন্য ক্ষেত্রেও? উৎসের বক্তব্য অনুযায়ী এর প্রয়োগ কিন্তু আরও অনেক বিস্তৃত। এই একই প্রিন্সিপাল ব্যবহার করে নাকি ব্যক্তিগত সম্পর্ক ভালো করা যায়, স্বাস্থ্যের উন্নতি করা যায়, এমনকি ভেতরের শান্তি মানে সার্বিক যে ভালো থাকা সেটাও খুঁজে পাওয়া সম্ভব। তার মানে মূল মেসেজটা হলো, আমরা যা ভাবি, যা বিশ্বাস করি, সেটাই আমাদের জগৎ তৈরি করে। তুমি যা ভাবো তাই তুমি হও, এই রকম। হ্যাঁ, সংক্ষেপে এটাই, ইউ আর হোয়াট ইউ থিঙ্ক, অনেকটা তাই। তাহলে এই পুরো আলোচনা থেকে, মানে এই উৎস থেকে যা বোঝা গেল, তা হলো আমাদের বিশ্বাসটা একটা অসম্ভব শক্তিশালী ভেতরের হাতিয়ার। একে যদি ঠিকঠাক ব্যবহার করা যায়, তাহলে অবচেতন মনকে প্রভাবিত করে জীবনের পথটাকে ভালো দিকে নিয়ে যাওয়া সম্ভব। অন্তত এই লেখাটা তো সেটাই দাবি করছে। ঠিক। আর এই উৎসের শেষে একটা খুব মৌলিক প্রশ্ন রাখা হয়েছে, যেটা সত্যিই ভাবায়। কি সেটা? প্রশ্নটা হলো, দিনের শেষে আমরা নিজের মনকে কোন কথাটা শোনাবো, কোনটা বেছে নেব? আমাদের সীমাবদ্ধতার কথা নাকি আমাদের অসীম সম্ভাবনার কথা? কারণ যেমনটা লেখাটাতে ইঙ্গিত করা হয়েছে, এই পছন্দের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের আগামীর পথটা কেমন হবে তার একটা দিশা। ভাবনার বিষয়। নিজের মনকে কি বলছি আমরা সারাদিন, সেটা সত্যিই গুরুত্বপূর্ণ। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।